সোমবার 29শে জুন রাতের আবহাওয়ার পরিস্থিতি কার্যত এক জটিল ও সক্রিয় মৌসুমী চিত্র তুলে ধরছে, যেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই অঞ্চলেই ভিন্ন ভিন্ন মাত্রার বিপদ এবং সতর্কতার বার্তা জারি রয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি তাকান তাহলে উত্তরবঙ্গ প্রবল বর্ষণজনিত চাপে রয়েছে। তিস্তা, তোর্ষা, রায়ডাক, এই যে নদীগুলো রয়েছে উত্তরবঙ্গের নদীগুলো, এই নদীগুলো একেবারে ফুঁসছে, বিপদসীমা ছুঁয়েছে নদীর জলস্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ অস্থির আবহাওয়া, যা আগামী কয়েকদিনে আরও তীব্র রূপ নিতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে রাজস্থানের দিক থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে সক্রিয় অবস্থায় রয়েছে। এই অক্ষরেখার সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করছে। এই দুই শক্তিশালী সিস্টেম একসঙ্গে কাজ করার জেরে বাংলার আবহাওয়া এখন এক ধরনের হাই এনার্জি মনসুন জোনে পরিণত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই অঞ্চলে, তবে তীব্রতার পার্থক্য রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় সোমবার পর্যন্ত লাল সতর্কতা জারি রয়েছে। এই লাল সতর্কতা মানে হচ্ছে অত্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যেখানে বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটারেরও বেশি পৌঁছতে পারে। এই ধরনের বৃষ্টি স্বাভাবিক জনজীবনকে সম্পূর্ণভাবে ব্যাহত করতে সক্ষম। বিশেষ করে পার্বত্য অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে, কারণ টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যায় এবং পাহাড়ি ঢালগুলো অস্থিতিশীল হয়ে পড়ে। দার্জিলিং, কালিম্পং অঞ্চলে ইতিমধ্যেই ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। ছোট ছোট নালা এবং পাহাড়ি নদীগুলোর জলস্তর দ্রুত বাড়ছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি বা তার উপরে যেতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতি শুধু প্রশাসনিক চ্যালেঞ্জ নয়, বরং স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন, পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থাকেও বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলছে। মঙ্গলবার 30শে জুন উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি থাকবে, অর্থাৎ পরিস্থিতি কিছুটা কমলেও ভারী বৃষ্টির ঝুঁকি পুরোপুরি কাটবে না। বুধবার 1 জুলাই থেকে শুক্রবার 3রা জুলাই পর্যন্ত হলুদ সতর্কতা বজায় থাকবে, যার অর্থ বৃষ্টি চলবে, তবে তুলনামূলকভাবে কম তীব্রতায়। কিন্তু এই কম তীব্রতা শব্দটি উত্তরবঙ্গের জন্য খুব বেশি স্বস্তির নয়, কারণ মাটি ইতিমধ্যেই জলভর্তি অবস্থায় থাকবে এবং সামান্য বৃষ্টিও নতুন করে ভূমিধস বা জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি একেবারে আলাদা হলেও মোটেও স্বাভাবিক নয়। এখানে সোমবার আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং দিনের বেলা গরম ও অস্বস্তি বজায় থাকছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকায় ঘাম ও অস্বস্তি আরও বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রির কাছাকাছি থাকায় রাতেও তেমন স্বস্তি মিলছে না। আপেক্ষিক আর্দ্রতা 61 থেকে 94% মধ্যে ঘোরাফেরা করছে, যা স্পষ্টভাবে নির্দেশ করে যে বাতাস প্রায় জলীয় বাষ্পে ভারী হয়েছে সোমবার। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রপাতের ঝুঁকিও যথেষ্ট বেশি থাকবে, যা গ্রামীণ এবং খোলা এলাকার মানুষের জন্য বিশেষভাবে বিপজ্জনক। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ধরনের আবহাওয়া সাধারণত সন্ধ্যা বা রাতের দিকে সক্রিয় হয়, যখন স্থলভাগের তাপমাত্রা কমতে শুরু করে, কিন্তু বায়ুমণ্ডলে আর্দ্রতা তখনও উচ্চ থাকে বা অতিরিক্ত থাকে। সেই সময় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সোমবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির কমলা সতর্কতা কার্যকর থাকবে। এই সময় বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে এবং বজ্রগর্ভ মেঘ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, মানে বজ্রপাত সহ বৃষ্টিপাত মোদ্দা কথা। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের ঘটনা ঘটতে পারে, যা মাঠে কাজ করা মানুষ, কৃষিজীবী এবং খোলা জায়গায় থাকা মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সাম্প্রতিক কয়েক বছরে বিশেষ করে যদি আমরা এই মনসুন সিজনের কথাও বলি, মানে চলতি মরশুমের কথাও বলি, তাহলে দেখা যাচ্ছে বজ্রপাতের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, প্রচুর পরিমাণে বাজ পড়ছে এবং এই বজ্রপাতের জেরে প্রাণহানির ঘটনাও ঘটছে, যেটা স্বাভাবিকভাবেই একটা আশঙ্কার জায়গা। মঙ্গলবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষভাবে মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ যখন এই আপডেট আপনাদের দিচ্ছি রাতের তাপমাত্রার, এই সময় থেকে কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কোথায় কোথায় কোন কোন জেলায় আপনাদের জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, এই 3 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে কৃষি জমি, গ্রামীণ রাস্তা এবং নিম্নাঞ্চল দ্রুত জলমগ্ন হতে পারে। আবার বুধবার ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে মাটির গঠন এবং বনাঞ্চলের কারণে জল ধারণ ক্ষমতা দ্রুত পূর্ণ হয়ে গেলে হঠাৎ বন্যা বা জলপ্রবাহের ঝুঁকি তৈরি হতে পারে। তো কোন কোন জেলাগুলো বলা হচ্ছে আরও একবার আপনাদের বলে রাখি। বুধবার মানে ঠিক এই মুহূর্ত থেকে 48 ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে মাটির গঠন এবং বনাঞ্চলের কারণে জলধারণ ক্ষমতা দ্রুত পূর্ণ হয়ে গেলে হঠাৎ বন্যা বা জলপ্রবাহের ঝুঁকি তৈরি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বজায় থাকবে। এই সময় পুরো অঞ্চলে হলুদ সতর্কতা জারি থাকবে। অর্থাৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়, বরং অস্থির এবং পরিবর্তনশীল থাকবে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে। কলকাতার পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও স্বস্তিদায়ক নয়। কলকাতায় কি বলা হচ্ছে, পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল, কিন্তু স্বস্তি মিলছে না। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দিনের বেলায় গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় রয়েছে। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। কলকাতায় বজ্রপাতের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই খোলা জায়গায় থাকা বা গাছের নিচে আশ্রয় নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। সব মিলিয়ে 26শে জুন যেটা আমরা দেখেছি, সেই সময় থেকে 29শে জুন 2026-এর রাতের আবহাওয়া পরিস্থিতি একটি সক্রিয় মৌসুমি চক্রের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে উত্তরবঙ্গ কার্যত লাল সতর্কতার চাপে এবং দক্ষিণবঙ্গ ধীরে ধীরে ঝড় বৃষ্টির অস্থিরতার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃষ্টির মাত্রা কম বা বাড়া সরাসরি নির্ভর করছে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতা এবং মৌসুমি অক্ষরেখার অবস্থানের উপর। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।